নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা, আপনি কি দুঃখে আছেন? তাহলে প্রতিনিয়ত আনন্দ লাভ করুন। প্রথমেই একটা প্রশ্ন, আমাদের জীবনে কি দুঃখ নেই? আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা রকম দুঃখ ভোগ করি। জন্মের যন্ত্রণা, রোগ ব্যাধি, বার্ধক্য, মৃত্যু, এসব এড়ানো কারো পক্ষে সম্ভব নয়। আবার সংসারে থাকে অভাব অনটন, প্রিয়জন হারানোর কষ্ট, অপমান, ব্যর্থতা, অশান্তি। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছেন, দুঃখালয়ম অশাশ্বতম, এই পৃথিবী দুঃখের স্থান, এখানে স্থায়ী সুখ নেই। তাহলে প্রশ্ন আসে, যদি এই দুঃখ এড়ানো না যায়, তবে কি সুখ পাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে সেই সুখ বাইরের জিনিসে নয়, ধন, সম্পদ, সম্মান, ভোগবিলাসে নয়। সেই সুখ নিহিত আছে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ও তার চিরন্তন স্মরণে। আমাদের সব দুঃখের মূল কারণ হলো ভুল পরিচয়। আমরা মনে করি আমরা কেবল এই শরীর, আর শরীরের চাহিদা পূরণ করলেই সুখ পাব। কিন্তু শরীর নশ্বর, তার সুখও ক্ষণস্থায়ী। তাই ভোগের সুখ শেষ হলেই আসে শূন্যতা আর দুঃখ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অশান্তস্য কুত সুখম, যার মন শান্ত নয়, সে কখনো সুখী হতে পারে না। প্রকৃত আনন্দ আসে আত্মিক জ্ঞান থেকে। আমি কে? আমি ভগবানের অংশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, প্রতিটি জীব আত্মা আমার চিরন্তন অংশ। যদি আমরা এই সত্যকে স্মরণ করি, তবে আমাদের মন ভোগের চাহিদা থেকে সরে এসে ভক্তির পথে অগ্রসর হয়। আর ভক্তিই দেয় স্থায়ী আনন্দ। প্রতিদিন আমাদের জীবনে কত রকম সমস্যা আসে, কিন্তু ভক্ত জীবন যাপন করলে সমস্যার মাঝেও আনন্দ অনুভব করা যায়। কেমন করে? শ্রবণ, গীতা, ভাগবত, ভজন শোনা, কীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও মহিমা গাওয়া, স্মরণ, সকালে সন্ধ্যায় তাকে মনে করা, অর্চন ও সেবা, যা কিছু করি তাকে উৎসর্গ করা। ভগবান বলেন, যত কর্ম, যত ভোগ, যত দান, সবই আমাকে উৎসর্গ করো। যখন মানুষ নিজের কাজ ভগবানকে উৎসর্গ করে, তখন তার জীবন আনন্দময় হয়ে ওঠে, কারণ সে জানে, আমি কিছু করছি না, ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সব করছি। ধরো, কেউ দুঃখ পাচ্ছে, অর্থ কষ্টে, রোগে বা মানসিক কষ্টে। সাধারণ মানুষ এই সময় ভেঙে পড়ে, কিন্তু ভক্ত ভাবে, এ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আসছে, এতে হয়তো আমার কোনো পাপ ক্ষয় হচ্ছে, তাই এটাও তার কৃপা। এই চিন্তাই দুঃখকে আনন্দে রূপান্তরিত করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ৫ম অধ্যায় ২১ নম্বর শ্লোক বলেন, যিনি বাইরের ভোগে আসক্ত নন, যিনি অন্তরে ভগবানের আনন্দে তুষ্ট, তিনিই প্রকৃত আনন্দ পান। এটাই মূল সূত্র। বাইরের জিনিসে সুখ নেই, ভগবানের ভক্তিতে আছে চিরস্থায়ী সুখ। আজকের মানুষ দুঃখী, হতাশ, একাকী। প্রযুক্তি আছে, টাকা আছে, নাম যশ আছে, কিন্তু শান্তি নেই। কেন? কারণ অন্তরে ভগবান নেই। যদি প্রতিদিন অন্তত কিছুক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি, জপ করি, তার গুণকীর্তন করি, তবে অল্প সময়ের মধ্যেই হৃদয়ে শান্তি ও আনন্দ আসবে। তাহলে, প্রিয় শ্রোতা, যদি আপনি দুঃখে থাকেন, তবে এই উপদেশ মনে রাখুন। দুঃখ এড়ানো সম্ভব নয়, তবে দুঃখের মাঝেও ভক্তির মাধ্যমে আনন্দ লাভ করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করুন, তার কাছে সমর্পিত হন। দেখবেন, বাইরের সব ঝড়োঝাপটা মাঝেও আপনার হৃদয় ভরে উঠছে এক অদ্ভুত শান্তি আর আনন্দে। আপনি কি দুঃখে আছেন? তাহলে প্রতিনিয়ত আনন্দ লাভ করুন, এর উত্তর গীতার ভক্তিমূলক শিক্ষাতেই আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।